আজ আমি আমার জীবনের সুন্দর একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ধৈর্য ধরে গল্পটি শুনবেন। ঘটনাটি আমার জীবনে বাস্তব রূপে ঘটেছে। এই সুন্দর ঘটনাটি আমার জীবনে সুন্দর একটি ইতিহাস হয়ে রয়েছে, যে ঘটনাটি আমি চাইলেও সারা জীবনে ভুলতে পারব না। ঘটনাটি মনে পড়লে এখনও আমার অনেক ভালো লাগে। প্রত্যেক মানুষের জীবনে একটি রোমান্টিক গল্প থাকে, সেটা তার সবচাইতে প্রিয় কাছের মানুষ এবং ভালোবাসার মানুষের সঙ্গে। আমি বউ একটু আদর করো না গো। বউ সবসময় এত আদর খাওয়া ভালো না, বুঝছ? আমি তাই নাকি? এই বলেই যখন করতে যাব অমনেই বড় আপুর ডাক। আপু, এই ভাই উঠি, কলেজে যাবি না? আমি, আপু তুই আমার বউ কই? আপুর তার মানে আজকেও আজেবাজে স্বপ্ন দেখছ তো? আমি শুন, মাথা চুলকাতে চুলকাতে। আপুর, বুঝছি বাবা কে বলে তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। আমি জিনা আগে আমার এই পেতনি বোনটাকে বিয়ে দিব। আপুক হয়েছে ফ্রেশ হয়ে খেতে আসি, আমি গেলাম। আমিস, ওকে যা। উপরের কথা দেখেই হয়তো বুঝে ফেলেছেন এইটা আমার বড় আপু। অনেক কথা বললাম, পরিচয় দেওয়া হয় না, পরিচয়টা দিয়ে দেয়। আমি নীল বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আর আমার আপুর নাম জয়া। পরিবার বলতে আপু আব্বু আম্মু নিই আমাদের পরিবার। পরিচয় দিতে দিতে দেরি হয়ে গেল। ওদিকে আমার আপু না খেয়ে আমার জন্য খাবার টেবিলে বসে আছে। ফ্রেশ হয়ে এসে একবারে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে আসলাম। আম্মু, কিরে এগুলা কি শুনতেছি? আমি, কি শুনলাম আম্মু? আম্মু, তুই নাকি কি আজেবাজে স্বপ্ন দেখিস। আম্মুর কথা শুনে বুঝলাম পেতনিটা সব বলে দিয়েছে। আবার দেখি পেতনিটা মুখ টিপে হাসছে। আমার প্রচুর রাগ হলো, তাই তাড়াতাড়ি খেয়ে বাইক বের করে বাসার বাইরে দাঁড়িয়ে আছি। আমার আবার পেতনিটাকে নিয়ে কলেজে যেতে হয়। একটু পরেই আপু আসলো। আপু, ওই চল। আমি কোনো কথা না বলে বাইক স্টার্ট করলাম আর চলতে শুরু করলাম। আপু হয়তো বুঝে গেছে আমি রাগ করে আছি। আপুর কেউ একজন কি আমার উপর রাগ করে আছে? আমি চুপ করেই রইলাম। আপুর একজনকে আজকে কিছু টাকা দিতে চেয়েছিলাম, সে যদি কথায় না বলে তাহলে থাক, টাকাটা দিব না। আপুর কথা শুনে তো আমার রাগ নিমিষেই হাওয়া হয়ে গেল। আমিস, আপু। আপুর চুপ। আমিস, ওই আপু। আপু, কি হয়েছে? আমি, টাকাটা দে না। আপু, বাড়িতে গিয়ে দিব। আমিস, ওকে। কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। আপু তুই যা, আমি পার্ক করে আসতেছি। এই বলে আমি মোটরসাইকেল রেখে পিছনে ঘুরতেই ঠাস ঠাস আমার গালে পড়ল। আমি তো অবাকের পর অবাক, এই কলেজের কেউ আমার উপর কথা বলার সাহস পায় না, তার উপর আবার চড় মারল। আমি তাকে না দেখেই বলে ফেললাম, আমিস কোনো সালাই রে? পিছনে ঘুরে তো অবাক একটা মেয়ে। মেয়ে বললে ভুল হবে, মেয়ে নয় যেন সদ্য আসমান থেকে নেমে আসা পড়ি। মেয়ে, এই ছেলে এমন করে কি দেখিস? আমি, কিছু না। মেয়ের দেখে তো ভদ্র গড়ের ছেলে মনে হয়, তা মেয়েদের ডিস্টার্ব করিস কেন? আমিস, ওই হ্যালো অনেকক্ষণ ধরে ঝাড়ি দিতেছেন, আবার তুই বলতেছেন, আর আমি কোনো মেয়েকে ডিস্টার্ব করি নাই। তখন মেয়েটি একজনকে ডাক দিল, এত আমার আপুর বান্ধবী মিম আপু। মেয়ে, ওই বল তুই, এই ছেলে তোকে ডিস্টার্ব করে নাই। মিম আপু, কি বলছিস নীলা? এত নীল জয়ের ছোট ভাই আর আমার ক্রাশ। ওহ, তার মানে মেয়েটার নাম নীলা। এখানে আমাদের কথায় অনেক স্টুডেন্ট এসেছে, এমনকি আমার আপুও। আপু, কি হয়েছে রে নীলা? নীলা, একটা ভুল করে ফেলেছি। মিমকে একটা ছেলে অনেক ডিস্টার্ব করে, তাই আমি ওকে বললাম কোনো ছেলেটা। ও বলল ওই যে নীল শার্ট পরা ছেলেটা তোর ভাই, ও তো নীল শার্ট পরেছে, তাই ওই ছেলেকে মনে করে তোর ভাইকে চড় মেরেছি শরীরে। আপু সরি, আমাকে কেন বলছ ওরে বল। নীলা, আমি অনেক দুঃখিত, আসলে হয়েছে কি। আমি তার পুরা কথা না শুনে মিম আপুকে বললাম ছেলেটা কে। মিম আপু, থাক না, নীল ঝামেলা করার দরকার নাই। আপু, আরে তুই নীলকে নাম বল, ও সব সামলে নিবে। মিম আপু, এই বিষয় নিয়ে না আগানোই ভালো হবে। আমি, দেখো মিম আপু, তোমাকে আপুকে আমি আলাদা চোখে দেখি না। আমার বোনকে কেউ ডিস্টার্ব করবে, আমি তো চুপ করে থাকতে পারি না। মিম আপু, রাকিব ভাইয়া। আমি আমার ফ্রেন্ডদের ফোন করে আনলাম, মিম আপুকে নিয়ে রাকিবের কাছে গেলাম। সাথে আপু আর নীলা ও আছে। আমি, রাকিব ভাইয়া। রাকিব, আরে নীল তুমি এখানে বসো। আমি বসতে আসি নাই, তোর সাথে কিছু কথা আছে। রাকিব, এইরকম বিহেভ করতাছ কেন?